গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি মুক্তা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো অন্যান্য দিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে সোজা চলে এসেছিলাম ডাইনিং হলে সকালে ব্রেকফাস্ট করতে। তো অন্যান্য দিনের মতন আজও সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি। তো ব্রেকফাস্ট ছেড়ে সোজা চলে এলাম ঘরে লাগেজগুলো নিচে নিয়ে যাওয়ার জন্য। তো আজ আমরা চালসা থেকে চলে যাব সম্পূর্ণ নতুন একটা জায়গায়। তো নিচে এসে ঘরের চাবি রিসেপশনে জমা দিয়ে চেক আউট করিয়ে নিলাম। এর মধ্যে আমাদের গাড়িও চলে এসেছিল আর একে একে সবার লাগেজগুলো গাড়িতে সেট করে নেওয়া হলো। এরপর আমরাও গাড়িতে উঠে দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিলাম নতুন জায়গার উদ্দেশ্যে। তো আজ আমরা কোথায় যেতে চলেছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা রওনা দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা রাস্তা চলেও এসেছি। গাড়িতে যাতে কেউ বোরিং ফিল না করে সেই জন্য আমরা গান চালিয়ে আবার একটু নাচানাচিও করে নিলাম। তারপর বাইরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি আমাদের নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এর মাঝে আমরা আবার একটু নাচানাচিও করে নিলাম। তো এই রাস্তাটা দিয়ে যেতে তো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল পাহাড়ের ওপরে দিয়ে যেতে। কিন্তু সামনের রাস্তাটা একটু খারাপ ছিল, সেই রাস্তাটা দিয়ে যেতে একটু একটু ভয় ভয় লাগছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে শুধু সবুজ দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের কলকাতার দিকে গাছপালার সংখ্যা অনেকই কম। তো এই প্রাকৃতিক দৃশ্যটা আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি। তো অবশেষে বেশ অনেকক্ষণের জার্নি শেষ করে আমরা চলে এলাম আমাদের নতুন জায়গাতে। তো এটা হলো সান্তালে খোলা। তো এই যে ডুয়ার্সে যে অনেকগুলো সাইট সিন থাকে, তো এই সাইট সিনের মধ্যে একটা হলো সান্তালে খোলা। তো আজকে আমরা এখানে সাইট সিন করতে আসিনি, বরং আজকে আমরা এখানে একটা রাত কাটাবো। তো এই সান্তালে খোলার মূল অ্যাট্রাকশন হলো সান্তালে খোলার ব্রিজ, আর সান্তালে খোলার ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটা সুন্দর নদী। তো সেটা তো এই সান্তালে খোলার ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমরা চলে এলাম কটেজে। তো এটা ছিল আমাদের কটেজ। তো আমাদের কটেজের রুমের নাম ছিল স্ট্রবেরি, তার মৌসুমী মাসিমণিদের ঘরের নাম ছিল অরেঞ্জ। তো এটা ছিল একটা কটেজের মধ্যে দুপাশে দুটো রুম, মাঝখানে ছিল এরকম একটা প্যাসেজ। তো এখানে ছিল ছোট্ট ছোট্ট চেয়ার আর টেবিল। তো এটা ছিল আমাদের ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে যেটা ছিল ভীষণ পোকার উৎপাত, বড় বড় কেডনো, জোঁক, সাপ, ভীষণই উৎপাত ছিল। তো ঘরে আমরা আমাদের লাগেজটাকে রেখে এসে সোজা চলে এসেছি এই নদীতে। মূর্তি নদীতে স্নান করার মতন এই নদীতে স্নান করার লোভটাও আমরা সামলাতে পারিনি। তো প্রথমে এসে আগে এখানে আমরা ফটো ভিডিও অনেক কিছু তুলে নিলাম। তো এখানে সবাই আসছিল সাইট সিন ভিজিট করতে। তো এখানে যারা আসছিল অনেকে বলছিল যে তোমরা এই জলে নেমেছো, জলে কিন্তু অনেক বড় বড় জোক আছে। কিন্তু লাকিলি এখানে জলের মধ্যে আমরা জোকের দেখা পাইনি। আর এখানে আমার দিদি হার্ডওয়ার্ক করতে ব্যস্ত, কারণ সুন্দর সুন্দর ছবি তোলার জন্য একজন ক্যামেরাম্যানের কিন্তু অনেক অবদান থাকে। তো তারপরে আমরা জলের মধ্যে বেশ অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা এখানে কতটা এনজয় করেছি। তো এখানে স্নান করতে আমাদের তো খুবই ভালো লাগছিল। তো জলটা এত সুন্দর ছিল, দারুণ দারুণ মজা হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো বেশ ঘন্টাখানেক লাফালাফি ঝাপাঝাপি করে স্নান টান করে আমরা চলে এসেছিলাম ঘরে। তো ঘরে এসেও আমরা আগে স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ বেশ খিদে পেয়েছে। তো এদিকে সবাই বেরিয়ে গেছে, আমরা এখন সোজা চলে এলাম ডাইনিং হলে। তো এখানে আমরা সবাই মিলে আগে আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করব। তো লাঞ্চ করতে করতে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। তো এইখানে আমরা যে সান্তালে খোলাতে এসেছিলাম, এখানকার এনাদের ব্যবহার তো খুবই সুন্দর ছিল। আর হচ্ছে এখানকার খাবারগুলো তো দারুণ টেস্টি ছিল, গরম গরম খাবার, প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ। তো এখানে বড়রা খেতে বসেছিল আর এখানে ছিল ছোটরা। তো অলওয়েজ আমরা তো ছোটদের সঙ্গেই খেতে বসবো।
তো একে একে সবাইকেই খেতে দিয়েছে। তো চলো বেশি কথা না বলে আমরাও আমাদের খাবারটাকে নিয়ে বসে পড়ি। তো এখানে বুনুমা খাচ্ছিল, এদিকে মৌসুমী মাসিমণি সবাইকে আলু ভাজা দিচ্ছিল। তো সত্যি বলতে এত টেস্টি টেস্টি খাবার ছিল, তো ঝটপট আমরাও আমাদের খাবারটা নিয়ে বসে পড়লাম। তো ছিল একটা সবজি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে বেশ একটা মাখা মাখা সবজি ছিল, তার সঙ্গে ছিল আলু ভাজা, ডাল, আরও অনেক কিছু ছিল। তো এদিকে আমি আর দিদি ভাই দুজনে মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। তো চলো লাঞ্চ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো লাঞ্চ করে আমরা ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে একটু খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে গেছিলাম একটু বাইরে ফটোশ্যুটের জন্য। তো দুর্ভাগ্য সেই সময় নামলো বৃষ্টি, আর আমাদের সঙ্গে একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স হলো। দেখো নদীতে কেমন বান নেমেছে। যেই নদীতে আমরা স্নান করেছিলাম সেই নদীর প্রথমে চেহারাটা তোমরা দেখো, আর এটা হলো বৃষ্টির পরের চেহারাটা। তো সত্যি খুবই ভয় ছিল, আর না ছিল ফোনে কোনো নেটওয়ার্ক। তো কারোর সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছিলাম না আমরা, আমাদের সঙ্গেও কেউ যোগাযোগ করতে পারছিল না। তারপরে সন্ধ্যাবেলা আমরা প্রত্যেক দিনকার মতন আমাদের যে এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট আমরা আমাদের মতন করে সেলিব্রেট করলাম। তো এখানে অদ্বয় ভাই তো খুব সুন্দর নেচেছে। তো চলো আমরা কি কি করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই নাচ গান নিয়ে আমাদের সন্ধ্যাটা তো বেশ জমজমাট হচ্ছিল। তারপরে চলে এলো আমাদের বারবিকিউ চিকেন। যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল আর ভীষণ জোকের উৎপাত, তো বাইরে আমাদের বনফায়ারটা করা পসিবল হয়নি। তো এখানে আমাদের খাবার চলে এসেছে। তো এখানে খাবার এখন ডিস্ট্রিবিউশনের পর্ব চলছে। তো চলো আমরা এখন আমাদের সন্ধ্যাবেলার খাবারটাকে কমপ্লিট করি। তো এর মাঝে আমাদের চা একবার খাওয়া হয়ে গেছে। তো এর সঙ্গে বারবিকিউ চিকেন খাওয়ার পরে আমরা আবার আমাদের চাটাকে কমপ্লিট করব। তো এটা তো খেতে দারুণ ছিল। তো এদিকে খাবার দাবার কমপ্লিট করে নিয়ে আমরা আবার বেশ খানিকক্ষণ গল্প করছিলাম। গল্প করে আমরা চলে এসেছি আবার ডাইনিং হলে আমাদের রাত্রের ডিনারটাকে কমপ্লিট করার জন্য। রাত্রে ছিল আমাদের রুটি আর চিলি পনির। তো এই দিয়ে আমরা আমাদের রাত্রের ডিনারটাকে কমপ্লিট করলাম। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।